একদিন গোলকধামে রাধারানী প্রথমে মাখন খান, তারপর সেই মাখনটা শ্রীকৃষ্ণকে খাইয়ে দেন। এটা দেখে ভক্ত শ্রীধাম খুবই রেগে যান এবং রাধারানীকে বলেন, আপনি আপনার এঁটো খাবার আমার প্রভু শ্রীকৃষ্ণকে কিভাবে দিতে পারেন? যেখানে প্রভুর সেবা নেওয়া হলে সেই উচ্ছিষ্ট খাবারকে আমরা বলি প্রসাদ। তখন রাধারানী হাসি মুখে উত্তর দিলেন, আমি এই মাখন আগে স্বাদ করে দেখেছি, যেন এটা খারাপ না হয়। এটাই তো আমার কানহার প্রতি প্রেম। কিন্তু এখানে শ্রীধাম প্রতিবাদ করে বলেন, প্রেম নয়, ভক্তিই সর্বোচ্চ। আর আজ আমি এটা প্রমাণ করে দেখাবো। সবাই একবার বলুন না, জয় জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ হতেই একটি সাধারণ গাছ কল্প বৃক্ষে পরিণত হলো। জলে ফুটে ওঠে স্বর্ণপদ্ম। তখন শ্রীধাম গর্ব করে বলেন, দেখুন, আমার প্রভুর নাম জপ করতেই প্রকৃতিও জেগে উঠেছে। এরপর তিনি একটি কীটের দিকে তাক করে সবাইকে বলতে বললেন, রাধে রাধে বলো। সাথে সাথে কীটটি দগ্ধ হয়ে যায়। তারপর একইভাবে তিনি একটি প্রজাপতির দিকে তাক করে বলেন, একবার রাধে রাধে বলো। এই মুহূর্তেই প্রজাপতিটা ভস্ম হয়ে যায়। তখন ভক্ত শ্রীধাম বলেন, আজ থেকে শ্রীকৃষ্ণের নামের আগে রাধা নাম বলা হবে না। এরপর শ্রীধাম প্রভুর কাছে গিয়ে বলেন, প্রভু, ভক্তি বড় না প্রেম বড়? এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা জরুরি। তারপর শ্রীকৃষ্ণ বলেন, আমাকে একটু বিশ্রাম নিতে দাও, তারপর সিদ্ধান্ত দেব। ততক্ষণ তুমি দ্বার রক্ষকের দায়িত্ব পালন করো। শ্রীকৃষ্ণ হৃদয়ে রাধারানীকে স্মরণ করতে থাকলেন। তারপর রাধারানী শ্রীকৃষ্ণের কক্ষে প্রবেশ করতে গেলে শ্রীধাম তাকে বাধা দেয়। তখন রাধারানী বলেন, আমাকে আমার কানহা ডাকছে, আমাকে ভেতরে যেতে দাও। কিন্তু শ্রীধাম শুনলেন না, রাধারানীকে বাধা দিলেন এবং রাধারানীকে ভেতরে প্রবেশ করতে দেননি। ফলে শ্রীধাম রাধারানীকে অভিশাপ দেন, তুমি শ্রীকৃষ্ণকে ভুলে থাকবে এবং 100 বছর মর্ত্যলোকে থাকার পর গোলক স্মরণ করবে। তখন একটি শিশুকন্যা এসে বলে, সবাই একবার বলুন না, রাধে রাধে। সবাই তখন অবাক হয়ে যায়। তখন শিশুটি বলেন, আমি সেই কীট, আপনার রাধে রাধে নাম জপ করাতে আমি দগ্ধ হয়েছিলাম। আপনার নাম জপেই আমি কীট থেকে প্রজাপতি হয়েছি। আর আবার রাধে রাধে বলায় আমি মনুষ্য রূপ পেয়েছি। 84 লক্ষ জনম পার করে যে মানব জনম পাওয়া যায়, সেই মানব জনম আমি পেয়েছি। তা আমি পেয়েছি দুবার রাধা নাম জপ করে। একথা শুনে শ্রীধামের চোখে অশ্রু গড়িয়ে পড়ে। এই হলো রাধারানীর নাম জপ করার মহিমা। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে রাধে রাধে বলবেন।